ঈমান, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ তাআলা বলেছেন যে লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূব দিকে তুমি কতবার ফিরলা, পশ্চিম দিকে কতবার ফিরলা, এইটা কিন্তু মূল কথা নয়। এটার মধ্যেই কল্যাণ নিহিত নয়। মূল কল্যাণটা হচ্ছে কার প্রতি ঈমান? আল্লাহর প্রতি ঈমান। ওই ঈমান তো আমরা আনছি না, আনি নাই বলেন। 300 জনে বললেন আনছি, আর আপনারা কি এনেছি কিনা? ঈমান এনেছি, কিন্তু এই কোয়ালিটি আমাদের মধ্যে এখনো হয়েছে কিনা আমি বলবো না যে হয় নাই, তবে আমি নিজের ব্যাপারেও সন্দেহ করি হয়েছে কিনা। আল্লাহর কাছে দাবি করি, দোয়া করি, আল্লাহ তাআলা এই ধরনের কোয়ালিটি আমাদের সকলকে দাও। ঈমান আনার পরে মুমিন ব্যক্তির মধ্যে 2 নম্বরের যে গুণ, কোয়ালিটি সৃষ্টি হওয়া প্রয়োজন, সেটা হলো ঈমান তার মধ্যে বিনয় সৃষ্টি করে দেয়, অহংকার দূর করে দেয়। সুবহানাল্লাহ বলে সে বিনয়ী হবে, কারণ সে ব্যক্তি বুঝতে পারবে যে আল্লাহর শক্তির সামনে আমি কিছুই না। আল্লাহর শক্তির সামনে আমরা কি বলেন? আমরা কি? কিছুই না। আমরা অনেকে অনেক কথা বলি, অনেক শক্তি দেখাই, কিন্তু আপনি কি জানেন আপনার শক্তি কতদূর? আমরা তো কোন দেশে বাস করি বলেন? বাংলাদেশ। পৃথিবীর মানচিত্র আছে ঘরে আপনাদের? আচ্ছা, না থাকলে একটা কিনে নিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান কত বড়? এরকম হবে? এরকম হবে না। পৃথিবীর মানচিত্রে আপনার কলম দিয়ে আঁকতে পারেন এতটুকু ছোট্ট একটু জায়গা আপনার। এবার পৃথিবীর মানচিত্র বাদ দেন, মহাশূন্যে আল্লাহ যা যা বানিয়েছেন, এর আগে অনেকবার বলেছি, আজকে সেটা আমি বলবো না। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র এবং যতগুলি সোলার